إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا زد له ولا لد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করি আপনাদের কোনো সাউন্ড নাই, এই কোরআনের আওয়াজ শোনার পরে আল্লাহু আকবার যেটা ধ্বনি দিতে হয়
সেই ধ্বনিটাই আপনাদের ভিতরে নাই। খাওয়া দাওয়া করেন নাই আপনারা? তো আল্লাহু আকবার এমনভাবে বলবেন, বাইরে যারা আছে মনে হয় যেন এই প্যান্ডেল পুরো মানুষ এখানে আছে, এমনভাবে সাউন্ড দেওয়া যাবে। সবাই বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি لا ريب فيه هدى للمتقين الله أكبر لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله عشر بأمثالها أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসায় দারুল উলুম কাচিয়া পুষ্করণী ও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে যিনি সভাপতিতে আসন গ্রহণ করিবেন, যিনি সভাপতির আসনে আসনিত হয়ে ধন্য করবেন আলহাজ হযরত মাওলানা এটিএম শামসুদ্দিন। প্রধান অতিথি রয়েছেন, বিশেষ অতিথি রয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন। আজকের মাহফিলের যিনি প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। প্রধান বক্তা ইসলামী স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব, যিনি আসার পরে তিনি নিজেই প্রমাণ দিয়ে গেছেন যে আমি আসছি, আপনারা সবাই চলে আসেন। আমরা হুজুরের আশাকে ধন্যবাদ জানাই, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ বক্তা হিসেবে আপনারা আমাকে রেখেছেন, শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আপনারা যদি মনে করেন এই বিশাল আয়োজনে তো অল্প মানুষ, জান্নাতে বেশি মানুষ যাবে না কম মানুষ যাবে? কারণ আল্লাহ তাআলা দুটো রাস্তা রেখেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। তো সবাই যদি জাহান্নামে চলে যায়, জান্নাতে চলে যায়, জাহান্নামও তো আল্লাহ বানাইছে, এজন্য একদল জান্নাতে যাবেন, একজন জাহান্নামে যাবেন। তা আলহামদুলিল্লাহ আমরা যারা আসছি, হয়তো এই আশাকে, বসাকে কেন্দ্র করে, শোনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে নাজাত দিতে পারেন। দিতে পারে কি পারে না? পারে। যেহেতু আপনাদের এটা একটা মাদ্রাসা, আর আমরা যেহেতু মুসলমান, আমাদের একটি ধর্মগ্রন্থ রয়েছে। সেই ধর্মগ্রন্থের নাম কি বলেন? কোরআন। সেই কোরআন থেকে আমরা সরাসরি কথা বলবো, কোরআনের পরিচয়টা নিয়ে কথা বলবো। কোরআনের ভিতরে কি আছে, কেন কোরআন এসেছেন, কি জন্য আসলেন, আমরা এই স্বল্প সময়ে আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করে, সকলে পড়ি আমিন।
সম্মানিত মুসল্লি, পৃথিবীতে অনেকগুলো ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্মের একটা প্রধান গ্রন্থ রয়েছে, প্রধান কিতাব রয়েছে। দেখেন, হিন্দু ধর্মদের একটা গ্রন্থ রয়েছে, সেটা হলো বেদ। খ্রিস্টান ধর্মের একটা গ্রন্থ রয়েছে, সেটা হলো বাইবেল। ইহুদি ধর্মের একটা গ্রন্থ রয়েছে, সেটা হলো তাওরাত। বৌদ্ধ ধর্ম আছে, এই ধর্মের একটা গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে ত্রিপিটক। আমরা যারা মুসলমান, আমাদের সেই মহাগ্রন্থ কোরআনের নাম কি বলেন? আল কোরআন। আমি নিজেই বলে দিয়েছি, আল কোরআন। পৃথিবীতে মানুষ যত বই লিখেছে, ইতিহাস নিয়ে, বিজ্ঞান নিয়ে গবেষণা করে যত বই লিখেছে, প্রত্যেকটা বইয়ে দেখবেন যিনি লিখেছে তিনি বলেছেন, এই বই লিখতে গিয়ে আমার ভুল হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা জানাবেন, শেষে আমি যখন আবার লিখব এই বই আমি সংশোধন করে দিব ইনশাআল্লাহ। কিন্তু কি কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন, এই কোরআন যিনি লিখেছেন তিনি প্রথমেই তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তিনি প্রথমেই তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। তারপরে সূরা বাকারা, সেই বাকারার মধ্যে বলেছেন এটা এমন একটি কিতাব যে এই কিতাবের মধ্যে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা, কোনো সংশয় নাই। সর্বপ্রথম তিনি কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহার মধ্যে প্রথম যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমে তার প্রশংসা দিয়ে তিনি শুরু করেছেন। তারপরের সূরায় যান, সূরা বাকারার মধ্যে দ্বিতীয় আয়াত তিনি বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও। যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়াতে পাঠাচ্ছেন, যিনি কোরআনটাকে সৃষ্টি করেছেন, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, সে আল্লাহ নিজেই বলেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমাকে দুনিয়ায় পাঠাইলো, এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, এই প্রশ্ন যদি কোরআনটাকে করা হয়, আপনার এই প্রশ্নের জবাবে কোরআন বলবে, তানজিলাম মিম্মান খালাকা ওয়াল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন, কে তোমাকে দুনিয়ায় পাঠাইলো, কে তোমাকে দুনিয়ায় নাজিল করলো, কোরআন বলবে, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, সেই রব আমি কোরআনকে দুনিয়ায় পাঠায় দিয়েছে। তাহলে আমরা কোরআন থেকে উত্তর পেয়ে গেলাম, কোরআন, কে তোমাকে পাঠালো? আর আমার কোরআন বলল, যে রব দুনিয়া সৃষ্টি করেছে, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই রব আমি কোরআনকে দুনিয়ায় পাঠায় দিয়েছে। এবার আমরা কোরআনকে প্রশ্ন করি, প্রত্যেকটা মানুষের একটা বাড়ি আছে, ঘর আছে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সকলের বাড়ি ঘর থেকে এখানে এসেছি। আমি যদি এখন কোরআনকে বলি, কোরআন, কোথা থেকে তুমি আগমন করেছো, তোমার আসলে বাড়ি কোথায়, ঘর কোথায়, এই কোরআন আপনার এই প্রশ্নের জবাবে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন আপনি কোরআনকে বলবেন, ও কোরআন, তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার ঘর, কোথায় থেকে তুমি আগমন করেছো, কোরআন বলবে, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। সেই লৌহে মাহফুজ থেকে আমি ধীরে দূরে দুনিয়ার জমিনে আগমন করেছি। তাহলে আমরা পেয়ে গেলাম এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। এমন একটা দামি কিতাব আমরা আল্লাহর কাছ থেকে পেলাম, এমন একটা দামি গ্রন্থ আমরা আল্লাহর কাছ থেকে পেলাম। এই কোরআন এমন একটি কিতাব,
এই কোরআনের সাথে থাকলে, সঙ্গে থাকলে লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? এই কোরআনকে যদি সাথী বানান, এই কোরআনকে যদি বন্ধু বানান, এই কোরআনকে যদি সঙ্গী বানান, এই দুনিয়ার জমিনটা আসলে আমাদের জন্য থাকার জায়গা না, এটা কোনো স্থায়ী জায়গা না, অস্থায়ী একটা জায়গা। এই অস্থায়ী জায়গা একদিন ছেড়ে দিতে হবে, অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে। রাসূল বলেছেন, দুনিয়ার থেকে যদি চলে যাও, কোরআনটাকে বন্ধু বানায় নাও, কোরআনওয়ালাদেরকে বন্ধু বানায় নাও, আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবে। আজ আমরা কোরআনওয়ালাদেরকে যুগে 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 যুগে, আজকে দেশের 54 বছর হয়ে গেল, যারা ক্ষমতায় আসছে আমরা দেখেছি কোরআনওয়ালাদেরকে বেজ্জতি করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনওয়ালাদেরকে বেজ্জতি করেছে, যারা এই কোরআনওয়ালাদেরকে অপমান করেছে, যারা এই কোরআনওয়ালাদেরকে লাঞ্ছনা করেছে, আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মতো তাদেরকে অপমান করে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের উপর নাজিল করেছেন। এখন আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন, তুমি দুনিয়ায় আগমন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাইছে, তুমি কার উপর নাজিল হয়েছো? এটা আমাদের প্রশ্ন। কার উপরে দুনিয়ার এই কোরআনটা এসেছে, কার উপরে নাজিল হয়েছে? এই কথাটা যদি কোরআনকে আপনি বলেন, কোরআন বলবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। কোরআন বলবে, আমি এই কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কি সুন্দর প্রশ্ন! আপনি শুধু প্রশ্ন করবেন এই কোরআনটাকে, আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার কোরআন দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, জানতে চাই রে কোরআন, দুনিয়ায় কোন মাসে তুমি আগমন করেছো? সেই জবাব, সেই প্রশ্নের উত্তর কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি কোরআনকে বললাম, ও কোরআন, কোন মাসে তুমি আগমন করেছো? আমার এই প্রশ্নের জবাব কোরআন দিচ্ছে, আমি কোরআন রমজান মাসে দুনিয়ার জমিনে আগমন করেছি। এই রমজান মাসের কোরআনের কারণে রমজান মাসের এত বরকত দিয়েছেন কে? কিসের বরকতে? কোরআনের বরকতে। এবার আপনি প্রশ্ন করলেন, কোরআন কোন মাসে তুমি আগমন করেছো? কোরআন উত্তর দিল রমজান মাসে। এবার যদি বলেন, ও কোরআন, তুমি দিনে আগমন করেছো না রাত্রে আগমন করেছো? দুনিয়ার এই জমিনে দিনে এসেছো না রাত্রে এসেছো? এই প্রশ্ন যখন আপনি কোরআনকে বলবেন, এই প্রশ্ন যখন কোরআনকে করা হবে, এবার কোরআন উত্তর দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই প্রশ্ন যখন কোরআনকে বলবেন, তুমি দিনে আগমন করেছো না রাত্রে আগমন করেছো, আপনার এই প্রশ্নের জবাব কোরআন দিবে, আমি লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে আগমন করেছি। তাহলে দুনিয়ার জমিনে কোরআন কবে আসছে? লাইলাতুল কদরের রাত্রে। এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন আগমন করার কারণে এই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এত মর্যাদাবান করেছেন। অন্যান্য নবীরা হায়াত পেয়েছে 900 বছর, 800 বছর, 1000 বছর হায়াত পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার হায়াত আপনি দিয়েছেন 63 বছর। 63 বছর বাঁচব হয় 65, 9, 70, 9, 80 বছর। আমার উম্মতের হায়াত এমন, কিন্তু আমার এই উম্মতের অল্প হায়াতে কি এমন আমল করবে, কি এমন আমল করবে? অন্যান্য নবীরা 800, 900 বছর, তাদের উম্মতরা এত হায়াত পেয়েছে, এত লম্বা হায়াতে তারা আপনার ইবাদত করেছে, কিন্তু আমার উম্মতেরা মাত্র 60-65 বছর হায়াতে কি ইবাদত করবে, কি আমল করবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিলেন, ও জিবরাইল, আমার হাবিবরে জানায় দাও
আমার হাবিব রে বলো কোনো টেনশন না করার জন্য, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমার হাবিবের উম্মতের জন্য এমন একটি রাত দিয়েছি যে রাতে ইবাদত করলে 1000 মাস অপেক্ষা তাদের আমলনামায় সওয়াব দেওয়া হবে। তাহলে এই কোরআনের বরকতে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে, এই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিকে অনেক অনেক মর্যাদার রাত বানায় দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কি জন্য নাজিল হয়েছো, কি জন্য দুনিয়ায় আগমন করেছো, তোমার আসলে মিশন কি, তোমার আসলে মিশন কি, কি উদ্দেশ্য নিয়ে তুমি দুনিয়ায় আগমন করেছো? কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে আমার মিশন এবং মিশন হলো দুনিয়ায় আসা, আমার উদ্দেশ্য হলো দুনিয়ায় আগমন করার উদ্দেশ্য হলো দুনিয়ার এই মানুষগুলোকে আমি কোরআন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। কোন পথ থেকে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। অর্থাৎ কোরআনকে আপনি প্রশ্ন করেছেন তুমি দুনিয়ায় আসার উদ্দেশ্য, দুনিয়ায় আগমন করার তোমার উদ্দেশ্যটা কি? কোরআন বলবে আমার উদ্দেশ্য হলো মানুষগুলো অন্ধকারের মধ্যে ডুবে আছে, নামাজ পড়ে না, তাকে নামাজি বানানো। মানুষগুলো অপরাধের মধ্যে ডুবে আছে, তাকে এই অপরাধ থেকে ভালো পথে, অপরাধ থেকে সঠিক পথে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি দুনিয়ায় আগমন। এবার যদি প্রশ্ন করেন কোরআন, ও কোরআন তোমার কাছে আসলে আসলে ফায়দা কি হবে, তোমার হেদায়েত গ্রহণ করলে আসলে লাভ কি হবে, ফায়দা কি হবে? কোরআন আবার বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি কোরআনকে বলছেন তুমি দুনিয়ায় আগমন করেছো, এখন তোমার কাছে আসলে লাভ কি হবে, ফায়দা কি হবে? কোরআন বলবে যারা আমার কাছে আসবে, কোরআনের হেদায়েত গ্রহণ করবে, কোরআনের পথে চলবে, কোরআনের পথে থাকবে, কোরআনের আইন মানবে, কোরআনের আইন সমাজ দেশে রাষ্ট্রে পরিচালনা করবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। কি সুন্দর জবাব, কি সুন্দর জবাব কোরআন দিচ্ছে। আপনি প্রশ্ন করছেন আচ্ছা কোরআন তোমাকে মানলে, তোমার হেদায়েত গ্রহণ করলে ফায়দা কি হবে, লাভ কি হবে? তখন কোরআন বলবে কি ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের কাছে আসলে, এই কোরআন দিয়া সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি যদি পরিচালনা করেন তাহলে কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশান। এবার আপনি কোরআনকে বলেন আচ্ছা কোরআন তোমার মধ্যে পারিবারিক নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি আসলে এগুলো আছে কিনা? আমাদের এই দেশের অনেক নেতারা বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই, বলে কি বলে না? কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, কেন রাজনীতি করবে? আমি কোরআনকে বললাম ও কোরআন তোমার মধ্যে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পারিবারিক নীতি এগুলো আছে কিনা? এই প্রশ্ন আমি যখন কোরআনকে বলবো করব, কোরআন বলবে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই প্রশ্ন আমি যখন করলাম ও কোরআন তোমার মধ্যে পারিবারিক নীতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আছে কিনা? কারণ আমরা তো মানুষ, দুনিয়ায় থাকতে হলে আমাদের রাজনীতি করা লাগে, আমাদের রাজনীতি করা লাগে, এগুলো তোমার মধ্যে আছে কিনা? কোরআন বলবে শুধু রাজনীতি নয়, শুধু অর্থনীতি নয়, শুধু সমাজনীতি নয়, একজন মানুষের দুনিয়ায় চলতে গেলে যা প্রয়োজন, পরকালে যা প্রয়োজন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিয়েছে। আমরা কোরআন অনুযায়ী চলতে চাই না। এই কোরআনটাকে শুধু আমরা নামাজের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি, এই কোরআনটাকে আমরা শুধু মুহল্লাতে কেউ মারা গেলে খতমের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি। এই কোরআন দিয়া সমাজ পরিচালনা করতে চাই না, এই কোরআন দিয়া অর্থ পরিচালনা করতে চাই না, এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চাই না। কারণ এই কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রের গুরুত্ব
পদে যারা রয়েছেন তারা তো আর চুরি করতে পারবে না, বড় বড় বোতল খেতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। এই জন্য আমার দেশের কিছু মানুষ রয়েছে কোরআনের শাসন চায় না। ঠিক কিনা বলেন? কোরআনের শাসন চায় না, কারণ কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, কোরআনের রাজ যদি এই সমাজে কায়েম হয়ে যায়, এই সমস্ত নাস্তিক মুরতাদ মুসলমান নামধারী এই লোকেরা আর চুরি করতে পারবে। আপনি একটা মানুষ আমাকে দেখান যে আমার দেশের এক পক্ষে আছে যে কেউ যদি বলতে পারে আমি 1 টাকা চাঁদাবাজি করেছি, 1 টাকা টান্ডারবাজি করেছি, 1 টাকা মানুষের থেকে নিয়েছি, তাহলে আমি এই পথ ছেড়ে দেব। অন্য কোন দলের এমন কোন মানুষ আপনি পাবেন? বলেন পাবেন? এই মানুষগুলো তো আমাদের সমাজ, আমার দেশ পরিচালনার দায়িত্বে আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? কে বলবে কার কথা, কে শুনবে কার কথা? আপনি নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, যাকাত মানেন, সব মানেন, এই বিধানগুলো কার? বিধানগুলো কার? কিন্তু আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই বলেছেন আন আকিমুদ দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, তারপরে যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করা কি? দিন প্রতিষ্ঠা করা কি? এই ফরজের কথা বলবে কে আর মানবে কে? বলবে কে আর মানবে কে? আপনি কোরআনের অন্যান্য বিষয়গুলো মানলেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের ভিতরে নাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, কিন্তু এর পক্ষে আপনি ছিলেন না, এর পক্ষে আপনি ছিলেন না, বিপক্ষে কাজ করেছেন। আল্লাহর এই কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিবেন? আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিবেন কি? আমরা শুধু মানুষ মূল্যে যাই কোরআন খতম করে দেওয়ার জন্য, এটা করম খতম করে একেবারে কোরআন খতম করে ওনারা জান্নাতে পাঠায় দেয়। কোরআন কি মরা মানুষের জন্য এসেছে না জিন্দা মানুষের জন্য এসেছে? জিন্দা মানুষের জন্য, জিন্দা মানুষের জন্য কোরআন এসেছে। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে নামাজ পড়ে, কিন্তু কোরআন দিয়ে সমাজ চালাতে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে, সেখানেই যত বাধা। হুজুর কোরআন পড়েন, আপনি পড়েন, মানুষকে পড়ান, কিন্তু কোরআনের আইন মানতে বলবেন, কোরআনের আইন মানতে বলবেন। কোথায় পেয়েছেন এই কথা? আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই বলেছেন আন নাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিনের পক্ষে থাকো, কিন্তু আমরা দিনের বিপক্ষে তাকে দিনের 12টা বাজায় দিচ্ছি। নামাজ পড়ি, এটা আল্লাহর বিধান, এটা মানি। হজ করি, আল্লাহর বিধান, এটা মানি। কিন্তু আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন, এই বিধান আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই বিধান আমরা মানতে চাই। আল্লাহ তাআলা এই পথে আসার আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছু তোমার ভিতরে আছে, ও কোরআন জানতে চায় এই দুনিয়ার বুকে তোমাকে কে নিয়ে এসেছে, কে ধারণ করে তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছে? এই প্রশ্ন যখন আপনি কোরআনকে বলবেন, এই প্রশ্ন যখন আপনি কোরআনকে করবেন, কে তোমাকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছে? কোরআন এবার বলবে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলবে রূহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনকে নিয়ে দুনিয়ায় আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, হেরা গুহায় ধ্যান করতেন, দেশ নিয়ে, জাতি নিয়ে, মানুষ নিয়ে ধ্যান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার নবী হেরা গুহার মধ্যে রয়েছে, তুমি যাও। কোরআনের 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই কোরআনের 5টি আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় আসলেন। আল্লাহর নবীকে বললেন সর্বপ্রথম, ও নবী পড়েন, ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বললেন মা আনা বিকারিহিন, আমি তো পড়তে জানি না, কি পড়বো? আবার জিবরাইল বললেন, ও নবী আপনি পড়েন। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল আমি তো পড়তে জানি না, কি পড়বো? আবার বললেন, ও নবী আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন। আগে আপনাকে জানতে হবে, পড়তে হবে, জ্ঞান হাসিল করতে হবে, ইলম জানতে হবে।
তারপরে আপনাকে দিনের কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। যদি না জানেন, না পড়েন, তাহলে দিনের কাজগুলো কেমনে করবেন? আপনি পড়েন। আল্লাহর নবী বললেন, মা নবী কারিহিন না জিবরাইল, আমি তো পড়তেই জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর বুকের সাথে বুক লাগায়া, সিনার সাথে সিনা লাগায়া একটা চাপ দিলেন, আর মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জবান দিয়ে কোরআনের 5টি আয়াত বাইর করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই কোরআন থেকে, এই কোরআনটাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় নিয়ে এসেছেন। এবার আসেন আমরা কোরআনকে বলি, ও কোরআন তুমি আসলে কি? কোরআন বলবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলবে, নিশ্চয়ই আমি হলাম সম্মানিত একটি কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কোরআনটাকে সম্মানিত না অসম্মানিত? এই কোরআনটাকে সম্মানিত না অসম্মানিত? কেমন সম্মান এই কোরআনের? পৃথিবীতে এমন কোন বই আপনি আমাকে দেখাতে পারবেন না কোরআনের চেয়ে বেশি সম্মানিত। ইতিহাস, বিজ্ঞান, বায়োলজি, ইংরেজি, যত বই বলেন, যত বই দুনিয়ার এই মানুষ লিখেছে, একটা বই আপনি আমারে দেখাতে পারবেন না কোরআনের চেয়ে সম্মানিত। কারণ এই কোরআন ধরলে সওয়াব, চুমু খাইলে সওয়াব। সওয়াব আছে না নাই? চুমু খাইলে সওয়াব। আবার এই কোরআনটা পড়লে প্রতি অক্ষরে কয় নাকি? কয় নাকি? প্রতি অক্ষরে 10 নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু বিআমসালিহা। কোরআনের একটা অক্ষর পড়বেন জবান দিয়া, আর সঙ্গে সঙ্গে আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দিবেন। জ্ঞানী গুণী মানুষ আপনারা বলেন, আমার প্রশ্নের উত্তর দেন। পৃথিবীতে এমন কোন বই আছে যে পড়লে প্রতি অক্ষরে সওয়াব আছে? আছে? কিন্তু আমার এই কোরআন, কি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনটা দিয়া যদি আপনি জীবনটা পরিচালনা করতে পারেন, কোরআনের পথে থাকতে পারেন, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন দুটো হাত আল্লাহরা দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। এই পথ ছাড়া অন্য কোন পথে যাওয়ার আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই কোরআনের পথে থাকবেন, এই কোরআন জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দিবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আছে অন্য কোন পথে রহমত আছে? সবাই পড়েন, আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো বিত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতেই শুধু খোদার তুই মোহাব্বত, অতই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের প্রেমে যে বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আছে অন্য কোন পথে?
অন্য কোন পথে রহমত আছে? এই কোরআনের প্রতি রহমত, এই কোরআনের প্রতি শান্তি আছে না নাই? এই জন্য কোরআনের প্রতি থাকবেন, কোরআনের দ্বারক বাহক হবেন, কোরআনকে সঙ্গী করবেন, জান্নাতে যাওয়ার পথটাকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আপনি বলেন কোরআন তুমি আসলে কি জন্য দুনিয়ায় আগমন করেছো, কোরআন বলবে হুদাল লিন্নাস, কোরআন বলবে দুনিয়ায় আমি আগমন করেছি মানুষের হেদায়েতের জন্য। শুধু মুসলমানের হেদায়েতের জন্য নয়, সমগ্র মানুষের জন্যই কোরআন হেদায়েত। এই কোরআনের কাছে হিন্দু আসক, বৌদ্ধ আসক, খ্রিস্টান আসক, হেদায়েত আছে না নাই? আছে না নাই? সুতরাং এই কোরআনের কাছে আসতে হবে। এই কোরআনের কাছে আসলেই হেদায়েত বলেছেন কে? এবার আপনি যদি বলেন কোরআন তুমি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এসেছো না বেকা পথ দেখানোর জন্য এসেছো, সোজা পথ দেখানোর জন্য এসেছো না বেকা পথ দেখানোর জন্য এসেছো, এই প্রশ্ন আপনি যখন কোরআনকে বলবেন, কোরআন বলবেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে আমি মানুষকে বেকা পথ দেখানোর জন্য আসি নাই, আমি মানুষকে অন্যায় পথ দেখানোর জন্য আসি নাই, আমি মানুষকে খারাপ পথ দেখানোর জন্য আসি নাই, আমি এসেছি দুনিয়ার জমিনে মানুষকে সোজা পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার বলেন। আমি এসেছি মানুষকে সোজা পথ দেখানোর জন্য। সুতরাং এই কোরআনের পথে যারা আসবেন তারাই জান্নাতি। কোরআনের পথে যারা আসবেন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন কে? এবার যদি বলেন কোরআন তোমাকে হেফাজতের দায়িত্ব কার, কে তোমাকে হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছেন, কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই প্রশ্ন যখন আপনি কোরআনকে করবেন, কোরআন তোমাকে হেফাজত করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত হাফেজ কোরআন রয়েছে, অসংখ্য অগণিত হাফেজ কোরআন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনার ভিতরে, কলবের ভিতরে কোরআনটাকে ফিট করে দিয়েছে। আপনি এমন বাংলাদেশে এমন হাফেজে রয়েছেন, যদি আপনি বলেন যে কোরআনটা তেলাওয়াত করো শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করবে নাস পর্যন্ত, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, পৃথিবীর কোন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার বাচ্চারা আমার এই কোরআনটাকে যদি জ্বালায় দেয়, যদি পোড়ায় দেয়, আমাদের কোনো টেনশন নাই। তার কারণ হলো এই বাংলাদেশের বুকে অগণিত অসংখ্য হাফেজ কোরআন রয়েছে। আমরা আবার ওই হাফেজ কোরআনদেরকে বলবো আবার নতুন করে তেলাওয়াত করো, কোরআনটা আমরা আবার নতুন করে লিপিবদ্ধ করে নেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের টেনশন আছে? আমাদের কোনো টেনশন নাই। কারণ ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা আমাদের কোরআনটাকে যদি জ্বালায় দেয়, আল্লাহ না করুক, যদি পোড়ায় দেয়, আমাদের টেনশন নাই। তার কারণ হলো এই বাংলার জমিনে অসংখ্য অগণিত হাফেজ কোরআন রয়েছে। আমরা আবার তাদেরকে বলবো কোরআনটাকে আবার নতুন করে ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করো, আমরা এটাকে আবার নতুন করে লিপিবদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আপনি কোরআনকে বলেন কোরআন তোমার মধ্যে মিথ্যার কোন মিশ্রণ আছে কিনা, কোন মিথ্যা কথা তোমার ভিতরে আছে কিনা, এই প্রশ্ন আপনি যখন কোরআনকে করবেন, কোরআন বলবে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাই ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আপনি যখন এই প্রশ্ন করবেন কোরআন তোমার মধ্যে মিথ্যার কোন মিশ্রণ আছে কিনা, কোন মিথ্যা আছে কিনা, তখন এই কোরআন বলবে না, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, শুরুর থেকেও নাই, শেষের দিকেও কোনো মিথ্যা নাই, মাঝখানেও কোনো মিথ্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এমন ভাবে সাজিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। এবার আপনি যদি বলেন কোরআন তোমাকে না মানলে, তোমাকে না মানলে তুমি আল্লাহ রসুলের দরবারে গিয়া কোনো অভিযোগ দায়ের করবে কিনা, কোনো মামলা দায়ের করবে কিনা? আমার এই দেশের অনেক মানুষ আছে কোরআন মানতে চায় না, আছে না নাই? মা বললে, বাবা বললে, হুজুর দিয়ে কোরআন খতম পড়ায়, কিন্তু কোরআন মানতে বলে হুজুর কোরআন মানার জন্য বলবেন না। কোরআন মানা যাবে,
কারণ এই কোরআনের রাত যদি সমাজে কায়েম হয়ে যায়, দেশে কায়েম হয়ে যায়, এই দেশের মধ্যে কোনো চোর থাকবে না, কোনো জেনাখোর থাকবে না, কোনো ব্যভিচার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআনের রাজ কায়েম হওয়ার দেরি দেখবেন এই সমাজটা সোনার সমাজ করে দিবেন কে? আমরা চাই না সমাজে কোরআন কায়েম হোক, চাই না সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হোক। এই জন্য আজকে আমাদের সমাজে চুরি হয়, ডাকাতি হয়, চিন্তায় হয়, জানা হয়, ব্যভিচার হয়। আমরা সঠিক বিচারগুলো মানুষের কাছ থেকে পাই না। যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআন দিয়া যদি বিচার ফয়সালা করা হয়, আমার কোরআনের মধ্যে বিচার ফয়সালার আইন আছে না নাই? চুরি করলে চুরির বিচার আছে না নাই? জানা করলে জানার বিচার আছে না নাই? দুর্নীতি করলে দুর্নীতির বিচার আছে না নাই? আমার দেশে আপনি একজন এমপির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না, মন্ত্রীর বিরুদ্ধে পারবেন না। কারণ এদেশের প্রশাসন মন্ত্রীর কথায় চলে। আর আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক যিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক ওমর, তিনার বিরুদ্ধে তিনার রাজ্যের এক সাধারণ নাগরিক মামলা ঠুকে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা ঘোড়া কেনার জন্য ঘোড়ার মার্কেটে গেলেন। ঘোড়া কেনার জন্য ঘোড়ার মার্কেটে গেলেন। তিনি যখন ঘোড়াটা ক্রয় করে নিলেন, অর্ধেক পথে যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে চারটি পা ও কিছু হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এই ঘোড়া নিয়ে আবার চলে গেলেন যার থেকে ঘোড়া কিনেছে সে তার কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি তোমার কাছ থেকে এই ঘোড়াটা কিনেছি, কিন্তু এটা অর্ধেক পর্যন্ত যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তুমি তো আমারে ঠকাইলা, তুমি তো আমারে সুস্থ ঘোড়া দিলা না। তুমি আমার সাথে কেমন অন্যায় করেছ, এ কেমন অপরাধ করেছ? ঘোড়াওয়ালা বলল, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসক, আমি আপনারা ঠকাই নাই, আমি আপনারে ঠকাই নাই, আমি আপনারে সুস্থ ঘোড়া দিয়েছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তুমি আমারে সুস্থ ঘোড়া দাও নাই। বলে, আপনার তর্ক শেষ হবে না, আমারও তর্ক শেষ হবে না, চলেন আমরা আদালতে যাই, আদালত ফয়সালা দেবে। আমিরুল মুমিনিন বলল, ঠিক আছে, চলো আদালতে চলো। আমিরুল মুমিনিন আদালতে যিনি বিচারপতি যেখানে বসেন, সেই বিচারপতির পাশে বসলেন। বিচারপতি গিয়ে দেখেন অর্ধ পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতির পাশে একটা চেয়ারের মধ্যে বসে আছেন। বিচারপতি বললেন, দেখে এই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আমিরুল মুমিনিন বলে, বিচারপতি না, আমি এখানে আমিরুল মুমিনিন হিসাবে আসি নাই, তুমি তোমার জায়গায় বসো। এই যে আল্লাহর বান্দা আমার ব্যাপারে মামলা দিয়েছেন। বলে, কি মামলা? বলে, শুনো, আমি তার থেকে একটা ঘোড়া ক্রয় করেছি। এই ঘোড়াটা অর্ধেক পর্যন্ত আসার পরে অসুস্থ হয়ে গেল, তার চারটি পা অকুজু হয়ে ঘোড়াটা জমিনে পড়ে গেল। কিন্তু আমি যখন এই ঘোড়াটা ফেরত দিতে গেলাম, আল্লাহর এই বান্দা ঘোড়া নেয় নাই। সে বলল, আমার প্রতি জুলুম করে না, অবিচার করে না, সে সুস্থ ঘোড়া দিয়েছে। আর বিচারপতি বলল, আমিরুল মুমিনিন, আপনার কথাও শুনলাম, এবার বিক্রেতার কথা শুনি, যিনি আপনার কাছে ঘোড়া বিক্রি করেছেন তার কথাও শুনি। সে বলল, আমিরুল মুমিনের কথা শুনছেন, এবার আমার কথা শুনেন। বিচারককে কেন্দ্র করে বলতেছে, বিচারক, এই ঘোড়া আমি উনার কাছে বিক্রি করেছি। উনি যখন আমার কাছ থেকে ঘোড়া নিয়েছেন, আমার এই ঘোড়া সুস্থ ঘোড়া ছিল, সুস্থ ঘোড়া আমি উনাকে দিয়েছি, কিন্তু প্রতিমধ্যে ঘোড়াটা অসুস্থ হয়ে যাবে, এটা তো আর আমি জানতাম না। হায়াত মত আল্লাহর হাতে, কে কখন মরবে, কিভাবে মরবে, সেটা জানেন কে? সেটা জানেন কে? সাধারণ একজন মানুষ, একজন আম পাবলিক, অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিনের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন। আল্লাহু আকবার বলেন। আর আপনি এখন আমার দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দেবেন। আপনি তো গায়েব হবেন, আপনার পরিবার ফ্যামিলি যারা আছে সব গায়েব হয়ে যাবে, ঠিক কিনা? গত 16 বছর, গত 17 বছর এই বাংলাতে কোনো ন্যায় বিচার পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার এই জমিন থেকে তাদেরকে ল্যাংটা করে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, তারা কোরআনের আইন মানতে রাজি না, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করতে রাজি না। এই জন্য তাদের উপরে কোরআন ওয়ালাদের বরদোয়া আল্লাহ কবুল করে নিয়ে তাদেরকেই ল্যাংটা করে ছেড়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন
এই কোরআনের পরিচয় কি আমরা জানলাম। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রবের পক্ষ থেকে দেওয়া আমাদের উপরে এই কোরআন। এই কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। আর এই কোরআনটা দুনিয়ার জমিনে এসেছে মানুষের হেদায়েতের জন্য। কার হেদায়েত? মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনটা এসেছে মানুষের হেদায়েতের জন্য। যারা এই কোরআনের দ্বারক বাহক হবে, কোরআনের পথে থাকবে, কোরআনের সঙ্গে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই বরকতে আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদেরকে থাকতে হবে মরণ পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত কার পথে? কোরআনের পথে। কিসের পথে? কোরআনের পথে। এই কোরআনের পথে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। একটা কথা আছে বাঙালি, যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সঙ্গে থাকবেন, সৎ মানুষের সঙ্গে থাকবেন, সৎ বুদ্ধি পরামর্শ পাবেন। আর খারাপ মানুষের সঙ্গে থাকবেন, খারাপ বুদ্ধি পরামর্শ থাকবেন, অর্থাৎ জাহান্নামের পথে যাবেন। আর যদি ভালো মানুষের সঙ্গে থাকেন, তাহলে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা এই ভালো মানুষের সঙ্গে, ভালো মানুষের সাথে উঠা বসা করার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন।